ওরে আল্লাহ রে আল্লাহ, 1 ঘন্টা ধরে এই ব্রিজের উপরে বসে আছি। জুলেখার কি এখনো স্কুলে যাওয়ার সময় হয় না নাকি? জুলেখা, আমার জান, কলিজা, ময়না, টিয়া, তুমি যদি আমারে প্রেমে দাগা দাও, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু গলায় দড়ি দিলে আমি জুলুম কই, গাছ তো নেই এনে ভালো কোনো। না না, আমি গলায় দড়ি দেবো না। আমি এই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবো, নিচে পড়ে মরে যাবো। আমার নিথর দেহ এই ব্রিজের নিচে পড়ে থাকবে, মানুষ এই দিক দিয়ে যাতায়াত করবে আর দেখবে আর বলবে, আহারে, প্রেমের জন্য একটা ছেলে এভাবে মরে গেল। কি হৃদয় বিদারক ঘটনা হবে। এই ঘটনার নিউজ হবে, ফিল্ম হবে, সিনেমা হবে, বাংলা মুভি হবে, ড্রামা হবে, নাটক হবে। জুলেখা, জুলেখা, তুমি শুধু একটা বার আমারে বলো, তুমি আমার যত কষ্ট হোক আমি আবার স্কুলে ভর্তি, আমি আবার কলেজে ভর্তি হবো। ওরে আল্লাহর আল্লাহ, দেখছো নি আমি 1 ঘন্টা ধরে এই ব্রিজের উপরে বসে আছি, আর এরা আমার চোখ ফাঁকি দিয়ে অন্য দিক দিয়ে চলে গেল। এমন জিদ লাগতেছে, মনটা চাইতেছে এখনই কলারটা চাপা ধরি। আরে এত তাড়াহুড়ার কিছু নাই, আমগোর তো প্ল্যান করাই আছে। হ্যাঁ, প্ল্যান তো করাই আছে, 2-3 দিনের ভিতরেই দেখবে অ্যাকশন শুরু হবে। কিন্তু যাই কস, আমার না বেচার লেগে অনেক খারাপ লাগতেছে। কেন তোর আবার খারাপ লাগতেছে কেন? কি রে, প্রেমে পড়লো নাকি? প্রেমে আমি পড়ি নাই, তুই নিজে প্রশ্ন করে দেখ কে কার প্রেমে পড়ছে। আমরা চাইলেই কিন্তু তাদেরকে একটা ক্যাসানি দিতে পারতাম, আমরা দেই নাই কেন? কেন দেখ নাই? জুলেখা কি তোরে ঘুষ দিছিল? আরে ঘুষ না, সজল ভাইরে দেখা মাত্রই ওর মুখখানা কেমন হয়ে যায়। ঘন্টা পড়ছে, চল চল। আল্লাহ রে, শালাগো কোনো মায়া দেওয়া নাই। আমি একটা এতিম মানুষ, আমার শরীরে জ্বর, আমার কি মাইটা এটা দিল। এই বকরা, কিরে, হ্যাঁ কি খবর তোর? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি আমার একমাত্র আপনজন। এই এলাকায় কতগুলা মানুষ, কেউ আমারে দেখতে এলো না, তাহলে আপনি আইছেন, আপনি আমার আপন। আপনজন না, বাটপার জানি কোনখানকার। গ্রামের মান ইজ্জত তোর কিছু রাখলি না তুই, তুই আবার গেছিস পকেট মারতে। বদমাস জানি কোনখানকার। দেন কাকা, আমি একজন এতিম মানুষ, আমার বাপ মা কেউ নাই। আপনি মুরব্বী মানুষ, আপনি আমার বিপদে আমার পাশে না খাড়াইয়া আমার নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছেন। আচ্ছা, আমি যে পকেট মারছি তার কি কোনো সাক্ষী আছে? আরে সাক্ষী হইলো যারা তোরে ধরছে, যারা তোরে মারছে, হেরা হইলো তোর সাক্ষী। কিসের সাক্ষী, কিসের প্রমাণ? তাগো কাছে যদি সত্যি প্রমাণ থাকতো তাহলে আমারে তারা সাইরা না দিয়ে আমারে তো পুলিশে দিত। তারা তোমারে দয়া করছে। বুঝছি, চাইছিলাম আমি কমু না। আপনিও তো একটা খারাপ লোক, আপনিও তো একটা বদমাইশ লোক, আপনি আকাম কুকাম করে বেড়ান, আপনারেও তো পুলিশে দেয় না, তাহলে কি তারা আপনাকে দয়া করছে? তুই একটা ফাজিল পোলা। এই খারান, আপনার মায়াডার একটু সামলায় রাখেন। কে? আমার মা এলো গিয়ে মানিক রতন, তারে সামলায় রাখা লাগবো কে? যদি সামলায় না রাখেন তাইলে যে মাতবরের পোলা সজল, সে কিন্তু আপনার মায়ের নিয়ে ফুটবো। আরে ফুটলে ফুটবো, সজল তা তোমার মতো চোর না। না, সে তো খুব ভালো মানুষ, সে তার বাপের পকেট মারে, পকেট মাইরা আপনার মেয়ে জুলেখারে দেয়, আর জুলেখা তো সব টাকা পয়সা আপনারই দেয়। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। মাতবরের টাকাগুলা যে আপনার পকেটে আসে, এই কথাটা আমি মাতবরকে কয়ে দিই। এই বেশি বাড়াবাড়ি করবি না, একদম তোর ঠেঙায় 12টা বাজায় তোমার। হাজির জানি কথা কান। খুব ভালো মানুষ আপনি, না? আপনি খুব ভালো মানুষ। নিজের চরিত্রে ঠিক নাই, আমার চরিত্র নিয়ে কথা কইতে আইছে। শালা বাটপার। ইস রে, শালারা মারছে এমন ভাবে, ব্যথায় তো একদম শেষ। মায়া দয়া নাই রে, এতিমের প্রতি কারো কোনো মায়া দয়া নাই।